নমস্কার। আপনি কি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পান, কিংবা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অথবা কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত আছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে। কারণ ইতিমধ্যে সরকারি প্রকল্পগুলো নিয়ে একটা বিরাট ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে আপনি যত টাকা পেতেন, এখন থেকে তার চেয়ে 500 টাকা আরও বেশি পাবেন। তবে শুধু টাকার পরিমাণই বৃদ্ধি নয়, এর সাথে আরও একটি বড় আপডেট রয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি প্রকল্পের ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তর বা ব্লক অফিস থেকে ইতিমধ্যে অনেক উপভোক্তাকে ফোন করে ডাকা শুরু হয়েছে। কেন ডাকা হচ্ছে, কোন কোন নথি নিয়ে যেতে হবে আপনাদের, আর কোন প্রকল্পের টাকা 500 টাকা বাড়ানো হলো, আপনাদের কবে এই ফোন আসবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। এবার আসি মূল বিষয়ে। কোন প্রকল্পের টাকা 500 টাকা বাড়ানো হলো এবং কারা এই বাড়তি সুবিধা পাবেন? আপনারা নিশ্চয় জানেন, নতুন সরকার আসার পর বিভিন্ন সামাজিক ভাতা দ্বিগুণ করার একটি প্রতিশ্রুতি বা আলোচনা চলছিল। পূর্বে যেখানে বলা হয়েছিল 1,000 টাকা ভাতা বাড়িয়ে 2,000 টাকা করা হতে পারে, বর্তমানে কিন্তু সেটি আপাতত 500 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, যারা এতদিন বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা বাবদ 1,000 টাকা করে পেতেন, তারা এখন প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। এই বিষয়ে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রান্তিক পরিবারগুলোর আর্থিক উন্নতির জন্য সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ বাড়ানো অত্যন্ত জরুরি। এই প্রকল্পের মাধ্যমে শুধু বার্ধক্য ভাতাই নয়, তার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার মতো অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্য এটাই, যাতে একটি দরিদ্র বা প্রান্তিক পরিবার বিভিন্ন সরকারি স্কিম যেমন পিএম কিষাণ, কৃষক বন্ধু, অন্নপূর্ণা এবং বার্ধক্য ভাতা মিলিয়ে প্রতি মাসে একটি সম্মানজনক অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে। এবার কথা বলা যাক দ্বিতীয় বড় আপডেট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো, আবার নতুন করে ভেরিফিকেশন আপনাদের করতেই হবে এবং কি কি প্রসেস রয়েছে, নথিপত্র যাচাই কেন শুরু হচ্ছে, কারা কারা টাকা পাবেন, কারা পাবেন না, নথি যাচাই করার পদ্ধতি কী, সমস্ত কিছু জানিয়ে দেবো। বিগত দিনে এমন অনেক অভিযোগ এসেছে যে কৃষক বন্ধু বা পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে নিজের জমি না থাকা সত্ত্বেও অন্যের জমি দেখিয়ে অনেকে বেআইনিভাবে টাকা তুলে নিচ্ছেন। ঠিক একইভাবে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার ক্ষেত্রেও কিছু অনিয়ম দেখা গেছে। যেমন কোনো একজন উপভোক্তা হয়তো বেশ কিছু সময় আগে মারা গেছেন, কিন্তু তার পরিবার বা অন্য কেউ সেই মৃত্যুর খবর সরকারি দপ্তরে না জানিয়ে বছরের পর বছর ধরে ওই মৃত ব্যক্তির নামেই কিন্তু ভাতার টাকা তুলে যাচ্ছেন। সরকার এবার এই ধরনের সমস্ত ভুয়ো উপভোক্তা বা অনিয়ম বন্ধ করতে চাইছে। প্রকৃত এবং যোগ্য মানুষ যাতে সরকারি টাকা পান, তার জন্যই এই ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি এক প্রকার ব্যাংকের কেওয়াইসি আপডেটের মতোই। উপভোক্তা জীবিত আছেন কিনা বা তার জমা দেওয়া নথিপত্রগুলো আসল বা বৈধ কিনা তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে উপভোক্তাদের লাইফ সার্টিফিকেট বা জীবিত থাকার প্রমাণপত্রও যাচাই করা হতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমাদের কি এখনই কোথাও যেতে হবে? আর যদি ডাকা হয়, তবে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কোথায় ডাকা হবে? আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা ব্লকে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপভোক্তাদের ফোন করা শুরু হয়ে গেছে এবং তারা ফোন করা শুরু করেছেন। যদি আপনার কাছেও এরকম কোনো ফোন আসে বা অঞ্চল অফিস থেকে যোগাযোগ করা হয়, তবে আপনাকে কিছু নির্দিষ্ট নথিপত্র নিয়ে যেতে হবে। সেই ব্যাপারে বিস্তারিত আপনারা জেনে নিন। 1 নম্বর হলো আধার কার্ড, আপনার আসল আধার কার্ড, তার জেরক্স কপি। 2 নম্বর রেশন কার্ড, আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি রয়েছে তার একটি জেরক্স কপি এবং ব্যাংকের পাসবুক। যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যেটিতে আপনার ডিবিটি লিঙ্ক করা সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে বা আপনি সরকারি প্রকল্পের টাকা ঢোকে, সেই পাসবুকের প্রথম পাতা জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড নাম্বার
যেন স্পষ্টভাবে দেখা যায়। 4 নম্বর হলো আবেদনের নথিপত্র। আপনি যখন প্রথমবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা পিএম কিষাণের জন্য আবেদন করেছিলেন, তখন যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট বা কাগজ জমা দিয়েছিলেন সেগুলি সাথে রাখবেন। মনে রাখবেন, কোনো প্রকার তাড়াহুড়ো বা ভয়ের কোনো কারণ নেই। আপনার সমস্ত নথিপত্র যদি সঠিক থাকে তবে ভেরিফিকেশন নিয়ে বিন্দুমাত্র চিন্তার কিছু নেই। এটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটিকে সচল বা আপডেট রাখার জন্যই করা হচ্ছে। বর্তমানে আমাদের চ্যানেলে আপনারা অনেকেই বিভিন্ন প্রকল্পের স্ট্যাটাস নিয়ে কমেন্ট করছেন। কেউ লিখেছেন স্ট্যাটাস আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, আবার কেউ অন্নপূর্ণা যোজনা বা অন্যান্য ভাতার স্ট্যাটাসে এনকোয়ারি লেখা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে এই স্ট্যাটাসগুলোর সমাধান বা এর মানে কি তা আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আমিও আপনাদের অনুরোধ করব, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার পঞ্চায়েত বা ব্লকের যে নথিপত্র জমা দেওয়ার কোনো এমন নোটিশ আপনারা পেয়েছেন কি না তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এছাড়াও আপনার সরকারি কোনো প্রকল্পের স্ট্যাটাসে যদি কোনো ভুল বা সমস্যা থাকে সেটাও আমাদের লিখে জানাতে পারেন। আমি নির্দিষ্ট দপ্তরে সেই বিষয়ে খোঁজ নিয়ে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্টগুলো দেখে আমরা আরও বিশদে রিসার্চ করে পরবর্তীতে ভিডিওতে তার সঠিক সমাধান নিয়ে আসার চেষ্টা করব। এই ছিল আজকে সরকারি প্রকল্পের বড় আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত ও আত্মীয় স্বজনদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তবে এই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।